শুভ সকাল আপনাকে। আসলে তেলের যে হাহাকার পরিস্থিতি সেটি কিন্তু রংপুর বিভাগের প্রতিটি জেলায় এখনও রয়েছে। আমি সকাল থেকে খোঁজখবর নিয়েছি। আমি রয়েছি রংপুর নগরীর শাপলা চত্বরে। আপনি দেখতে পাচ্ছেন যে অর্থাৎ দীর্ঘ লাইন ভোর থেকে কিন্তু বাইকাররা এসেছেন তেল নেওয়ার জন্য, এবং সেই তেল নিতে কিন্তু তারা দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে আছেন। তো অনেকে বলছেন ভোর থেকে আসছেন, তবে ফুয়েল কার্ড দেওয়ার পরে শৃঙ্খলা এসেছে। সরবরাহ বৃদ্ধির পরও কিন্তু আসলে তেলের যে স্বাভাবিক গতি সেটি কিন্তু এখনো রংপুর অঞ্চলের কোনো জেলাতেই ফেরেনি। আপনাকে যদি বলে রাখি যে রংপুর বিভাগের 8টি জেলাতে প্রায় 350 পেট্রোল পাম্প রয়েছে, কিন্তু সব জায়গাতেই কিন্তু এই পরিস্থিতি রয়েছে। তেলের জন্য দীর্ঘ লাইন কিন্তু এখন। একটু আপনার সাথে কথা বলতেছে, আপনি তেলের জন্য এসেছেন, কখন এসেছেন, তেল পাবেন কি না একটু আমাদেরকে বলবেন। ধন্যবাদ আপনাকে। আমি সকাল 6টায় এখানে আসছি তেল নেওয়ার জন্য। আসলে এই তেলের ভোগান্তিটা এটা আমাদের বাইকারদের জন্য এবং যারা বিভিন্ন কর্মসূচিতে জড়িত আছে তাদের জন্য এটা দুঃখজনক। আমরা চাই যে এটার অতি তাড়াতাড়ি একটা সুস্থ সমাধান হয়ে বাংলাদেশের মানুষ পূর্বের না যেভাবে তেল পেয়েছে আমরা চাই যে সেভাবে আবার ফিরে আসুক। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন একজন বাইকারের কথা, তিনি ভোর 6টায় এসেছেন এখানে তেল নেওয়ার জন্য। এই পরিস্থিতি কিন্তু রংপুর বিভাগের প্রতিটি জেলাতেই, অর্থাৎ বাইকারদের কিন্তু তেলের যে চাহিদা সেটি কিন্তু ফুয়েল কার্ডের মাধ্যমে তারা তেল নিচ্ছে। তবে শৃঙ্খলা রয়েছে, সরবরাহ বৃদ্ধি পেয়েছে, তারপরও কিন্তু তেলের যে সংকট সেটি কিন্তু এখনও কাটেনি। এই ছিল আমার কাছে রংপুর থেকে তেলের সর্বশেষ খবর। একই খবর জানাবেন সহকর্মী সায়েম সিরাজগঞ্জ থেকে। অনেক ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছে সিরাজগঞ্জ শহরের মিরপুর ফিলিং স্টেশনে। এই স্টেশনটিতে কিন্তু শুধু পেট্রোল রয়েছে, যে কারণে যারা বাইকার রয়েছে তারা কিন্তু ফুয়েল কার্ডের মাধ্যমে নিয়ম মাফিক শৃঙ্খলাভাবে কিন্তু তারা তেল নিয়ে যাচ্ছে। কিন্তু এর বিপরীত চিত্রে কিন্তু রয়েছে ডিজেলের বিষয়ে। গত 2 দিন যাবৎ কিন্তু এই পেট্রোল পাম্পটিতে ডিজেল নেই, যে কারণে কিন্তু পণ্য পরিবহন, বাস এবং যারা কৃষিকাজে ব্যবহার রয়েছে তারা কিন্তু তেল পাচ্ছে না। একই চিত্র দেখেছি আরেকটি ফিলিং স্টেশন, সেটিতে কিন্তু কোনো অকটেন পেট্রোল এবং ডিজেল কোনো কিছুই নেই, যে কারণে সেই পেট্রোল পাম্পটিও কিন্তু বন্ধ রয়েছে। আমরা যতটুকু পাম্প মালিকের কথা বলে যে জানতে পেরেছি, তারা বলেছে যে বাগাবাড়ি যে ওয়েল ডিপো আছে, যেখান থেকে রংপুর, রাজশাহী এবং ঢাকা এবং ময়মনসিংহে তেল সরবরাহ করা হয়, তেলের দাম বাড়ার কারণে পাম্পের সংখ্যা বেড়েছে, কিন্তু তেলের যে সরবরাহ পাম্পগুলোতে রয়েছে সেই সরবরাহ কিন্তু রয়েছে, যে কারণে কিন্তু আসলে ডিজেলের যে সংকট সেই সংকট কিন্তু রয়েছে। আসলে পাম্পের সংখ্যা বাড়লেও তেল সরবরাহের সংখ্যা না বাড়ার কারণে এই সংকট, যদি সরকার তেল সরবরাহগুলো পাম্পগুলোতে বাড়িয়ে দেয় তাহলে কিন্তু এই সংকট কেটে যাবে বলে মনে করছেন অনেকে। এই ছিল আমার কাছে সিরাজগঞ্জ থেকে তেলের সর্বশেষ। ফিরছি স্টুডিওতে, আসিফ সালাদ আপনার কাছে। সায়েম এবং মানিক, আপনাদেরকে ধন্যবাদ। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।